অফিসিয়ালি দম দম সিনেমার পোস্টার বেরিয়ে গেছে। বাংলাদেশের অন্যতম বড় রিলিজগুলোর ভিতরে এটাও একটা। দাগি তারা রিলিজ করেছিল। দাগি মোটামুটি একটা ডিসেন্ট ব্যবসা করে। আমি বলতে পারবো না যে ব্লকবাস্টার হয়েছিল। আমি বলতে পারবো না যে আবার যে একদম ফ্লপ হয়েছিল। ছবিটা একটা ডিসেন্ট ব্যবসা করে, কিন্তু দাগির থেকে এগিয়ে গিয়েছিল জঙ্গলি লাস্ট ইয়ার। এবার আবার মেগাস্টার শাকিব খানের সাথে ক্ল্যাশে কিন্তু আফরান নিশো, এবং আমরা সবাই জানি যে আফরান নিশোকে বাংলাদেশের সাকিবিয়ানরা একেবারেই পছন্দ করে না, জাস্ট একটা কারণের জন্যে। এবং তিনি সরিও প্রপারলি চাননি, তারপরেও তিনি তাণ্ডবে অভিনয় করেছেন ইত্যাদি নিয়ে একটা মানে একদম একটা একদম যাকে বলে কেচ্ছা, একদম কেচ্ছা যাকে বলে সেটা রয়েছে। তো সেই দিকটা তো কাজ করবেই ছবির প্রচারে, এবং ছবির একটা অংশ কিন্তু মানে কি বলবো বঞ্চিতই হবে আর কি। এই ছবিটার একটা দর্শক আর কি দেখবে না আর কি, যারা শাকিব খানকে পছন্দ করে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে দম ছবির কিন্তু প্রথম অফিসিয়াল পোস্টার এসবিএফ ড্রপ করে দিয়েছে। আলফা আই চরকি তারা কিন্তু একসাথে থাকছে এই ছবির ভিতরে। শাহরিয়া শাকিল তারা কিন্তু এই ছবি করছে। শুধু লড়াই লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন। যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে। সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি চলচ্চিত্র দম আসছে ঈদ উল ফিতর 2026-এ, মানে 2026-এ। এবার এটা আমাদের কেমন লাগছে? রেদওয়ান রনি তিনি অ্যাজ পরিচালক কেমন, আমি তার কোনো কাজই দেখিনি। এবার পোস্টারটার ভিতরে না মজা রয়েছে। কেন বলছি? কারণ এদিকে দেখো আফরান নিশোর ফেশিয়াল এক্সপ্রেশন, উনি যাই করেন আমার খুব ভালো লাগে, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর আফরান নিশো অসাধারণ। তো এখানে আফরান নিশো খুব একটা ডাল ফেস রয়েছে তার ভিতরে, কারণ সে মার ধরো খেয়েছে দেখতে পাওয়া যাচ্ছে একদিক দিয়ে, কিন্তু তার চোখ কীরকম দেখো, চোখ কিন্তু একটা কথা বলছে, চোখ কিন্তু উদাসীন। ঠিক আছে, সেই একটা জায়গা রয়েছে। এবং পুরো বালিয়াড়ি মরুভূমি তার একটা গল্প বলতে চলেছে দম, সেটা কিন্তু এক সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে পোস্টারটাকে তুমি এরকম করলে একটা রকম পোস্টার লাগছে, এরকম করলে একরকম পোস্টার লাগছে, এরকম করলে একরকম পোস্টার লাগছে, আবার এরকম করলে আরেক রকম পোস্টার লাগছে। তো পোস্টারটার চারদিক থেকে চার রকম লাগছে। তো পোস্টারটাকে কিন্তু সেই অর্থে দেখতে গেলে সেই অডিয়েন্স মানে একদম যেটা মাস নয়, যেটাকে বলে ক্লাস অডিয়েন্স, তাদের জন্য প্রপারলি পোস্টারটা ডিজাইনড আমার মনে হয়। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি সামনে বোধহয় খচ্চর, এগুলোকে খচ্চরই বলে, তো গাধা বা খচ্চর এরকম ধরনের জিনিসপত্র, এবং পিছনে তালিবানি লোকজন দেখতে পাচ্ছি। সম্ভবত টেররিজম নিয়ে কিছু, কি আমি জানি না গল্পটা কি নিয়ে হতে চলেছে, তবে এটা একটা সত্যি ঘটনা, এই যে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। তো এটার জন্য আমি দেখার জন্য ওয়েট করে থাকলাম। দাগি কিন্তু বেশ ভালো ছবি ছিল, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং আমি দেখেছি পরবর্তীতে, এবং সুড়ঙ্গ বা ওই ধরনের ছবি ওটা তো আরও ভালো ছবি ছিল, আমার আমার বেশি পছন্দের আর কি অ্যাকচুয়ালিতে। যাই হোক, আফরান নিশোকে খুবই ভালো লাগছে। আচ্ছা, এই ছবিতে যেটা মূল মূল একটা বড় পাওনা আর কি আমার মনে হয়, যেটা সিনেবাজও পোস্ট করেছিল, সেটা আমিও বলছি। চঞ্চল চৌধুরী, আফরান নিশো, মানে একটা টিকিটে এরকম ধরনের জিনিসপত্রকে পাওয়া, এটা একটা ভয়ানক বিষয়। কেন বলছি? কারণ এই দেখো, চঞ্চল চৌধুরী, আফরান নিশো আর আরেকটা এনাকে আমি ঠিক চিনি না, কিন্তু এই চঞ্চল চৌধুরী আর আফরান নিশোকে একসাথে পাওয়াই কিন্তু একটা বড় রকম আমাদের কাছে চমক, আমাদের কাছে বাংলা সিনে দুনিয়ার যারা দর্শক রয়েছেন তাদের কাছে একটা বিরাট বড় পাওনা, কি তাই না? তো দমের পোস্টার কিন্তু আমার খুব ভালো লেগেছে। দমের পোস্টারের ভিতরে একটা ডিজাইন করার ব্যাপার রয়েছে। পোস্টার তো অনেকেই জানে, তো একটা পোস্টার ডিজাইনের ব্যাপার রয়েছে, যে মানে একদিকে একটা লোক যার একটা দিকে চলছে হচ্ছে পুরো একটা লাইন, আবার সে অন্য দিক দিয়ে চোখটা দেখবে খুব ইনোসেন্ট, খুব উদাসীন, অথচ সে মারও খেয়েছে। তো এই লোকটার মাইন্ড স্পেস থেকেও তুমি যদি ভাবনা চিন্তা করে দেখো, তাহলে একটা দিকে কিন্তু ওই মরুভূমি সাইডটা, হাঁটা, এই সমস্ত জিনিসপত্র চলছে, এবং সেটা কিন্তু আবার আর এক রকমভাবে ডিজাইন করা, সেটা পুরো মানে পোস্টারটাকে রোট করলে তবে তুমি বুঝতে পারবে। তো বেশ মজা রয়েছে পোস্টারটার ভিতরে, এবং বেশ ডিকোড করার ব্যাপার রয়েছে। ঠিক আছে, একটু মাথা কাটাতে হবে। আমি তো একদমই মাস অডিয়েন্স, তাই আমি হয়তো অতটা আরও ভালো করে ডিকোড করতে পারলাম না। পরবর্তীকালে অনেকেই হয়তো অনেক সুন্দর করে বলবে। পোস্টারের যে টেক্সচারটা, যে ইয়েলোইশ টোনটা, এটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি জানি আফরান নিশো অভিনয় করবে, ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো দেখা যাক, আমিও ওয়েট করে বসে আছি এই ছবির ট্রেলার বা টিজার ইত্যাদি দেখার জন্য। এই ছবিও তো প্রচার করছে না, এই ছবি সবাই পোস্টার নিয়ে এলো। দেখা যাক, বাংলাদেশের কোনো ছবি প্রচার করে না, কিছু দেখতে পেলে সেটাই মজার। কারণ এই ছবি তো আমাদের এখানে রিলিজ করবে না, ওটিটিতে রিলিজের জন্য ওয়েট করে থাকলাম। হইচইতে আশা করি চলে আসবে, দেখবো, তখন দেখার খুব ইচ্ছা রইল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।